হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস হলো বাংলা মাসের চতুর্থতম মাস। শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস, আর শ্রাবণ মাসের সোমবার হলো আরও বিশেষ। 2025 সালের শ্রাবণ মাস শুরু হয়েছে 18ই জুলাই শুক্রবার থেকে এবং তা শেষ হবে 17ই আগস্ট রবিবার দিন। তাই অবশ্যই এই শ্রাবণ মাস চলাকালীন ভুলেও এই শুভ দিনে আপনারা তুলসী তলায় জল দেবেন না। আর ভুল করেও যদি আপনারা এই শুভ দিনে তুলসী তলায় জল অর্পণ করেন, তাহলে শ্রীমতী তুলসী দেবী অত্যন্ত রাগান্বিত হতে পারেন। এর ফলে পরিবারের দুর্ভাগ্য অমঙ্গল ডেকে আনতে পারে। তাই অবশ্যই শ্রাবণ মাস চলাকালীন কোন কোন দিন আপনারা ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না, জেনে নিন আজকের এই ভিডিওতে। আর এই শ্রাবণ মাসেই তুলসী মঞ্জুরির বিশেষ কিছু উপায় আছে, যে উপায়গুলি করলে আপনার গৃহের বাস্তু দোষ যেমন দূর হবে, তেমনি অর্থপ্রাপ্তির পথও প্রশস্ত হবে। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন। সেই বিষয়েও আমি ভিডিওর শেষে বলে দেব। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। শ্রাবণ মাস যেহেতু হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয়, তাই এই মাস ভগবান শিবের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রাবণ মাসের এই প্রত্যেক সোমবার কি তুলসী তলায় জল দেওয়া উচিত, শাস্ত্র কি বলছে তা অবশ্যই আপনারা জেনে নিন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেকটি রবিবার অবশ্যই তুলসী গাছে জল দেবেন না। রবিবার হলো সূর্যের দিন, তবে বন্ধুরা খেয়াল রাখবেন তুলসী গাছের গোড়া কিন্তু কখনোই শুকনো রাখা উচিত নয়। হিন্দু শাস্ত্রে তুলসী গাছের অনেক উল্লেখ রয়েছে। মনে করা হয় গৃহের প্রবেশদ্বারের সামনে তুলসী গাছ রোপণ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে। প্রতিদিন ভক্তরা সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে থাকেন এবং সন্ধ্যাবেলায় প্রদীপ দেখিয়ে থাকেন। প্রথমেই বলি, আপনার ঘরে যদি তুলসী গাছ না থেকে থাকে, তাহলে এই মাসে বৃহস্পতিবার দিনের মতো পবিত্র দিনে তুলসী গাছ এনে রোপণ করতে পারেন। তুলসী গাছের গোড়া কখনোই শুকনো রাখতে নেই। এটি গাছের স্বাস্থ্য এবং বাস্তুশাস্ত্র উভয় দিক থেকেই অশুভ বলে মনে করা হয়। তাই তুলসী গাছের গোড়া সব সময় ভিজিয়ে রাখা উচিত। তবে মনে রাখবেন, সপ্তাহের প্রত্যেক দিন কিন্তু তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সপ্তাহের মধ্যে রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। একইভাবে মনে রাখবেন, শ্রাবণ মাসের একাদশীর দিনেও তুলসী গাছে জল অর্পণ করতে নেই। শ্রাবণ মাসের প্রথমেই রয়েছে কামিকা একাদশী, অর্থাৎ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। অর্থাৎ এই একাদশীর ব্রত আপনাদেরকে পালন করতে হবে 21শে জুলাই সোমবার দিন। তাই আপনাদেরকে এই 21শে জুলাই সোমবার দিন আপনাদের সতর্ক থাকতে হবে যে তুলসী গাছে কিছুতেই জল অর্পণ করা যাবে না। এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর মাধ্যমে একাদশীর ব্রত পালন করা হয়। এই ব্রতের মাধ্যমে মনস্কামনা পূরণ এবং পুণ্য লাভ হয়। অর্থাৎ কামিকা একাদশী শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে, তাই এই দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না। আর দ্বিতীয় একাদশী পড়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশী হচ্ছে পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী পড়েছে আগামী 19শে শ্রাবণ, ইংরেজির 5ই আগস্ট মঙ্গলবার দিন। এই ব্রতের দিন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই ব্রত চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না। আর সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না। এছাড়াও শ্রাবণ মাসে যে পূর্ণিমা রয়েছে বা অমাবস্যা রয়েছে, সেই দিনগুলিতেও তুলসী গাছের অপব্যবহার করা উচিত নয়। অর্থাৎ পাতা তোলা বা স্পর্শ করা উচিত নয়। পূর্ণিমার দিন তুলসী গাছের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তবে মনে রাখবেন, ভগবান শিবের পুজোয় কিন্তু তুলসী পাতার ব্যবহার করা যায় না। হিন্দু ধর্মে শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শিবকে বিভিন্ন ধরনের ফুল পাতা নিবেদন করা হয়। তাহলে ভগবান শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না কেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য। তাই অবশ্যই এই বিষয়টি মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের প্রিয় মাস, তাই এই মাসে শিব ভক্তরা প্রত্যেকটি সোমবার বিশেষভাবে পালন করে থাকেন। তবে ভুলবশত যদি আপনারা শিবলিঙ্গে জলাভিষেকের সময় যদি তুলসী পাতার নিবেদন করেন, তাহলে পরিবারে
অমঙ্গল নেমে আসতে পারে। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসীর গল্পে ভগবান শিবের সাথে সম্পর্কিত। বৃন্দা দেবী, যিনি অসুর রাজা জলন্ধরের স্ত্রী ছিলেন, তিনি একজন নিষ্ঠাবান হিন্দু দেবী এবং তিনি ছিলেন পতিব্রতা। আর জলন্ধর ছিলেন একজন শক্তিশালী অসুর। জলন্ধরের ক্ষমতা ছিল তার স্ত্রীর সতীত্বের কারণে, যা তাকে অজেয় করে তুলেছিল। এমনকি বৃন্দা দেবীর একনিষ্ঠ পতিব্রতার কারণেই ভগবান শিব জলন্ধরকে বধ করতেও পারছিলেন না। এরপর জলন্ধরকে বধ করার জন্য ভগবান বিষ্ণু ছলনা করে বৃন্দা দেবীর সতীত্ব নষ্ট করেন এবং অপরদিকে সেই সময় ভগবান শিব অসুর জলন্ধরকে বধ করেন। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে বৃন্দা দেবী ভগবান শিবকে অভিশাপ দেন যে তিনি কখনো তুলসী পাতা দিয়ে পুজো পাবেন না। আর বৃন্দা দেবী তখনই নিজের জীবনকে উৎসর্গ করেন এবং তার দেহ থেকে এক বৃক্ষের জন্ম হয়, আর সেই বৃক্ষই হলো তুলসী গাছ। আর এই কারণেই শিব পূজায় তুলসী পাতার ব্যবহার করা হয় না। তাই অবশ্যই যখন প্রত্যেকটি সোমবার আপনারা পালন করবেন, শিবের পূজা করবেন, সেই শিব পূজায় তুলসী পাতার ব্যবহার করা যাবে না। আধ্যাত্মিক দিক থেকে তুলসী পাতা ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়। অন্যদিকে বেলপাতা, ধুতুরা, ভাং এসব জিনিস ভগবান শিবকে নিবেদন করা হয়। শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা ভগবান বিষ্ণুর পূজার পদ্ধতি মিশ্রণ হিসেবে বিবেচনা করা হয়। তাই ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি সঠিক বলে বিবেচিত হয় না। তাই অবশ্যই তুলসী পাতা কিছুতেই ব্যবহার করা যাবে না এই শিব পুজো করার সময়। এবার বলি শ্রাবণ মাস বর্ষাকালের সময়। তাই এই সময় তুলসী গাছ খুব ভালোভাবে সবুজ ও সতেজ হয়ে ওঠে। তাই অবশ্যই জেনে নিন এই সময় তুলসী গাছের মঞ্জরি দিয়ে যে বিশেষ উপায়টি করলে আপনাদের ঘরের বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তুলসী গাছের মঞ্জরি দিয়ে এই শ্রাবণ মাসে ঘরের বাস্তুদোষ দূর করুন। তার জন্য একটি পাত্রে জল নিয়ে নেবেন এবং সেই জলের মধ্যে কিছু তুলসী মঞ্জরি রেখে দিন। সারাদিন রেখে পরের দিন সকালে সেই জলটি পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন। দেখবেন বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছুই দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। যদিও শ্রাবণ মাস হলো ভগবান শিবের আরাধনার মাস, কিন্তু যদি শ্রাবণ মাসে তুলসী গাছে কুঁড়ি এসে পড়ে তাহলে বুঝতে হবে আপনার ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে। তুলসী গাছে কুঁড়ি দেখাও ইঙ্গিত দেয় যে ভগবান লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ আপনার বাড়িতে রয়েছে এবং শীঘ্রই সম্পদ প্রাপ্তির পথ খুলে যাবে। তবে যদি এই সময় তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে কিন্তু তা কোনো অমঙ্গলের পূর্বাভাস। যদি নানা রকম উপায় করেও জীবনের সমস্যা শেষ না হয় এবং আর্থিক সমস্যা থেকেও মুক্তি পেতে চান তাহলে তুলসী মঞ্জুরির এই প্রতিকার ব্যবহার করুন। শ্রাবণ মাসে কিছু তুলসী মঞ্জুরি নিয়ে রোদে শুকিয়ে নিন। এবার সেগুলো একটি সবুজ কাপড়ে বেঁধে সিন্ধুক বা যেখানে টাকা পয়সা রেখে থাকেন তার মধ্যে রেখে দিন। এই প্রতিকার করলে দেখবেন সিন্ধুক কখনো খালি থাকবে না, সেই জায়গা আপনার সব সময় অর্থে ভরে থাকবে। আশা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।